রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো, আজকে আমার গোপু সোনাকে নিয়ে শুরু করলাম ভিডিওটা। আজকে আমরা কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, কেউ কিন্তু স্কিপ করবে না। এই যে দেখো, আমরা চলে এসেছি মা গঙ্গার পুজো দেখতে। আমাদের এখানেই পুজোটা হয়েছে। তো মা গঙ্গার পুজোতে যেটা নিয়ে আর কি ভিডিওটা আজকে তোমাদের, যার কারণে ভিডিওটা করেছি সেটা হচ্ছে, আরে দাঁড়াও বলছি, ওয়েট করো। তার কারণটা হচ্ছে, এই যে দেখো ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছ, এত সুন্দরভাবে পুজো করেছে, মানে এত 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 সুন্দরভাবে ধুনুচি নাচ নেচে পুজোটা করেছে। শুধু ধুনুচি নাচ নয়, প্রদীপ নিয়ে, শাড়ি নিয়ে, শঙ্খ নিয়ে। তো ওই কারণে আমি ভিডিওটা করেছি তোমাদেরকে দেখাবো বলে, কারণ আমার জীবনে ফার্স্ট আমি এরকম পুজো দেখেছি। ঠাকুরমশাই এরকমভাবে নেচে নেচে পুজো করে আমার জীবনে প্রথম দেখা। তো আমি ভাবলাম এত সুন্দর একটা ভিডিও, এত সুন্দর একটা নাচ তো তোমাদেরকে দেখাবো না, সেটা কি করে হয়? এটা তো হতেই পারে না। আমি দেখেছি আর আমার ভাই বোন বন্ধুদের শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। তো চলো, ওই কারণেই ভিডিওটা তোমাদেরকে দেখানো। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই যে নাচ করছে, সেই নাচটা কতটা সুন্দরভাবে করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই প্রদীপ নিয়ে নাচ করছে, তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, আশা করি আমার ভাই বোন বন্ধু বান্ধব দাদা দিদি সবার ভালো লাগবে ভিডিওটা। যারা আমার পরিবারে আছো তাদের জন্যই ভিডিওটা করা। আর এই যে মা গঙ্গাকে নমস্কার করে একটু জয় মা গঙ্গা লিখে দিও কমেন্ট করে। আর এই পুজোটা কিন্তু নতুন শুরু হয়েছে, এই নিয়ে 2 বছর হলো। আর এই যে দেখো প্রদীপের সবাই তাপ নিয়ে নিচ্ছিল। তো তারপরে এই যে দেখো পাখা নিয়ে নাচ করছিল, কত সুন্দরভাবে করছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। সবাই চারিদিকে দাঁড়িয়ে রয়েছে। এত গরম পড়েছিল সেদিন, কি বলবো তোমাদের, ভীষণ গরম পড়েছিল। আর গরমকাল, গরম তো পড়বেই, তবুও সেদিন একটু বেশি গরম পড়েছিল। ওই যে দেখো ঠাকুরমশাই নাচছে কত সুন্দরভাবে। তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর ভালো না লাগলে করতে হবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো কিভাবে করছে নাচটা। ওই যে দেখো চারিদিকে সবাই ঢাক কাশি বাজাচ্ছিল। আর পুজোটা নতুন 2 বছর ধরে হচ্ছে, কেননা আগের বছর হয়েছে আর এই বছর, এই নিয়ে 2 বছর নতুন। যারা আর কি ধরো তোমার মানে সমুদ্রে গিয়ে মাছ ধরে তারা, আর যারা আর কি যাদেরকে জেলে বলে, তারা এই পুজোটা শুরু করেছে কয়েকজন মিলে পাড়ার। তো ভালোই লাগে, বছরে একটা পুজো হলে পাড়ার মধ্যে, কার না ভালো লাগে। এই যে দেখো ঠাকুরমশাইয়ের নাচটা দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে, জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা না জানালে আমি ভাববো যে তোমাদের হয়তো ভিডিওটা ভালো লাগেনি। আশা করি সবার ভালোই লাগবে। এই যে দেখো পাখা নিয়ে নাচটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তারপর কি নিয়ে নাচবে সেটা দেখার জন্য তো ভিডিওটা দেখতে হবে তোমাদের। হ্যাঁ, ভাবলাম এখনই শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হচ্ছে না, এইবার শেষ হবে। তারপরে এই যে দেখো কুলো নিয়ে নাচবে, সবটাই তোমরা দেখতে থাকো। চারিদিকে দেখো কত লোক, আর এই যে দেখো এক হাতে কুলোটা নিয়ে কীভাবে নাচছে সেটাই তোমরা দেখো, দেখবে আর অবাক হয়ে যাবে। আমি তো অবাক হয়েই গেছি। বললাম না, আমার জীবনে প্রথম আমি এত সুন্দর মানে ভাবে নাচ করে পুজো দিতে ঠাকুরকে দেখেছি, মানে ঠাকুরমশাইকে প্রথমবার দেখেছি, তাই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। আমি জানি না তোমরা এর আগে কখনো দেখেছো কি না, যদি দেখে থাকো অবশ্যই বলবে। এই যে মা গঙ্গাকে দেখো, মুখটা কি মিষ্টি লাগছে, দেখতে থাকো, আশা করি সবার ভালোই লাগবে। এই যে দেখো কিভাবে নাচছে কুলোটা হাতে নিয়েও, মানে জাস্ট দারুণ দারুণ। তো দেখো তোমরা কিভাবে নাচছে। আমার জীবনে প্রথম দেখা এরকম পুজো, মানে ঠাকুর এইভাবে নেচে নেচে পুজো করে। পুজোটা অনেকক্ষণ ধরে হয়েছে, প্রায় 1.5-2 ঘন্টা প্রায় হয়েছে। 1.5-2 ঘন্টা ধরে ঠাকুরমশাই এরকমভাবে প্রদীপ নিয়ে তারপর কুলো নিয়ে নেচেছে। তো পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারিনি, আরও ছিল, তো যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা দেখো একটু কষ্ট করে ভিডিওটা,
তাহলে আমার মনে হবে যে না, ভিডিওটা আমি কষ্ট করে করেছি, আমার কষ্টটা সার্থক হয়েছে। তোমরা না দেখলে আমারও ভালো লাগবে না। তো আমার কষ্টটাই তাহলে পুরো বৃথা যাবে, যে কেউ দেখলো না। তাই তোমরা অনুগ্রহ করে দেখো ভিডিওটা, দয়া করে। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা না দেখলে মিস করবে, তাহলে তোমরা জানতেই পারবে না যে কি হলো না হলো। তাই জন্য জানার জন্য ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখতে হবে। আর আগেই বলে দিচ্ছি, আমি যদি কোনো ভুল বলে থাকি, ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল বলা হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটাকে মানিয়ে নেবে। আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, নেক্সট ভিডিওতেও বলবো। কেননা আমি তো কথা ভালো করে বলতে পারি না, তাই জন্য বলে দিলাম আগে থেকেই তোমাদেরকে। বুঝেছো? তোমরা কি বুঝতে পেরেছো না পারোনি? তো এই যে দেখো, এই যে কাকুটা, এই কাকুটাও আছে এই পুজোর মধ্যে, কারণ সবাই মিলেই করছে। ওই চারিদিকে সবাই ভিডিও করছে ফোন নিয়ে। এই যে শাড়ি, এবার দেখো শাড়ি নিয়ে ভিডিও করছে, কিভাবে করছে দেখো তোমরা। সামনের থেকে যদি তোমরা দেখতে না বন্ধুরা, তাহলে তোমরা কি বলবো, তোমরা তো ফোনে দেখছো, সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগতো তোমাদের। যদি সম্ভব হতো তাহলে তোমাদেরকে আমি নিয়ে আসতাম আমাদের এখানে সবাইকে। তো যাই হোক, সেটা তো সম্ভব নয়, তাই হলো না। তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি, তোমরা দেখো। তারপরে এই যে দেখো, তোমরা কি ভাবছো এবার শেষ হয়ে যাবে নমস্কার করছে বলে? একদমই নয়, তোমরা দেখতে থাকো। আরে দাঁড়াও, দেখো তোমরা, না দেখলে কি করে বুঝবে? এই যে দেখো, চারিদিকে হাত জোর করে প্রণাম করে নিচ্ছে। আমি তো হা হয়ে তাকিয়েছিলাম ঠাকুরের দিকে, ঠাকুর মশাইয়ের দিকে। ঠাকুরের দিকে তো তাকিয়েছি, তার থেকে বেশি তাকিয়েছে ঠাকুর মশাইয়ের দিকে, এত সুন্দর নেচেছে। তো লাস্টের স্টেপটা দেখো তোমরা, জাস্ট দারুণ। তো এবার কিন্তু পুজোটা প্রায় শেষের দিকে, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো কত সুন্দর লাগছে, প্রণাম করছে। তোমরাও প্রণামটা করে নাও, প্রণামটা একটু ভুল ফেলেছিলাম। তো চলো, তোমরাও দেখো চারিদিকে কত লোক, কি বলবো, অনেক ছিল লোক। তারপরে যে সবাই অঞ্জলি দেবে বলে বসে পড়েছিল হাত জোর করে। আমি কিন্তু অঞ্জলি দেইনি, কারণ আমি পাশ থেকে ভিডিওটা করছিলাম, আর আমার শরীরটা খারাপ ছিল, ওই কারণে আমি অঞ্জলিটা দিতে পারিনি। আর অঞ্জলিটা কিন্তু হয়েছে বেলা দুপুর 1টা-1:30টার দিকে। এই যে দেখো সবার অঞ্জলি দিচ্ছে, আর ঠাকুরমশাই মাইক দিয়ে অঞ্জলিগুলো বলছিল। ওই যে দেখতেই পেরেছো তোমরা, আর সবাই মুখে বলছিল, আর আমি পাশ থেকে ভিডিও করছিলাম। কি বলবো তোমাদের, এত গরম পড়েছিল সেদিন। এই যে দেখো পুজো হয়ে গেছে, সবাই হাত জোর করে প্রণাম করছে। এই সুযোগে তোমরাও একটু হাত জোর করে প্রণাম করে নাও। আরে প্রণাম করো করো করো, প্রণাম করলে কিছু হয় না, ঠাকুর আশীর্বাদ দেবে তোমাদের। তোমরা কেন বুঝতে পারছো না? প্রণাম তো করো, এখনও প্রণাম করোনি? যে এই ভিডিওটা দেখছো তাকে বলছি, তুমি কিন্তু এখনও প্রণামটা করোনি, তাড়াতাড়ি করে দাও। আর এই যে দেখো, এখানে যজ্ঞ হবে বলে সব কিছু রেডি করছিল। এই যেখানে ঘি ছিল, আরও কী লাগে আমি সঠিক জানি না, মধু হবে হয়তো, সব কিছু রেডি করা হয়েছিল। আর ওপরে ডেকোরেশনটা জাস্ট ওয়াও। দেখো 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 বন্ধুরা, একটিবার দেখো কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, এবার আমরা পুজোর শেষের দিকে, চলো এবার পুজো হয়ে গেছে, এবার আমরা প্রসাদ নিতে বসবো। এই যে দেখো, প্রসাদ নিতে বসেছিলাম, থালা গ্লাস দিয়েছিল, আর আমাকে তো জল দিচ্ছিলই না। আমি গ্লাসটা ধরে এই যে বসে আছি, এবার জল নিয়ে এসছে, যে আমাকে এবার জল দিল। এবার আমাকে জল দেবার পর জলটা নিয়ে আমি প্রসাদ খাবো। এই যে প্রসাদটা তোমাদের দেখালাম, জাস্ট কি বলবো, দারুণ দারুণ প্রসাদটা দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি সুন্দর। কি তোমরা কি ভাবছো, তোমরা খাবে? চলে এসো সবাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো যে দেখো চারিদিকে সবাই বসেছে, তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। আমি খেতে থাকি, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো, তোমরা ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো,
আশা করি তোমাদের ভালো লাগবে। ততক্ষণ আমি খেয়ে নিই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।